এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 25th অফ জুন আমি গেছিলাম আমাদের কোয়ার্টারে। অ্যাকচুয়ালি বাড়ি থাকতে থাকতে আমার ভীষণ বোর ফিল হচ্ছিল, তো সুজিত ফোন করে বললো চলে আসো, আমার অফিস শেষে আমি তোমাকে জয়েন করে নেব, প্লাস তোমাকে একটু ঘুরিয়েও নিয়ে আসবো। লাঞ্চ টাইমে জোম্যাটো স্ক্রল করে আমরা দেখছিলাম আমরা লাঞ্চে কী খেতে পারি। প্রচুর সময় ধরে সার্চ করার পর আমাদের মন পছন্দের কোনো রেস্টুরেন্ট আমরা খুঁজে পাচ্ছিলাম না যেটা অ্যাভেলেবেল ছিল তখন আমাদের লাঞ্চের জন্যে। তারপর সুজিত আমাকে গাছগুলো দেখাতে নিয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ও আমাদের কোয়ার্টারের জন্যই কয়েকটা গাছ কিনেছিল, সেগুলো ওখানে লাগাবে বলে। আমাদের ঘর এখানে পুরোই খালি, কারণ আমরা এখানে এখনও শিফট করিনি, তাই বলে কোনো কিছুই আমরা ডেকোরেট বা কোনো কিছু সাজাতে পারিনি। যদি কখনো সেটা হয়ে ওঠে নিশ্চয়ই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। এখানে আমরা কোনো কিছু ডিসাইড করে কোনো কিছু খুঁজে না পেয়ে আমরা বেরিয়ে গেছি লাঞ্চ করার জন্যে। সেই দিন আমরা চলে গেছিলাম আমাদের সব সময়ের ফেভারিট শেরওয়ালি ভোজে। আমরা যখনই দুপুরবেলা লাঞ্চ করার প্ল্যানে থাকি আমরা সব সময় শেরওয়ালি ভোজ এই রেস্টুরেন্টে যাই, কারণ ওখানকার সব কিছুই আমাদের ফেভারিট। ওখানকার ফুড, অ্যাম্বিয়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সব কিছুই আমাদের মন পছন্দের। তাই সত্যি কথা বলতে আমাদের যখনই লাঞ্চ করার প্ল্যান থাকে আমরা দুজন মিলে এই একটাই রেস্টুরেন্ট বেছে নিই। একটাই আমাদের মাথায় ডেস্টিনেশন থাকে যে আমরা শেরওয়ালি ভোজে যাবো এবং লাঞ্চ করব। সেখানে গিয়ে একটু সময় টাইম স্পেন্ড করার পর আমরা দিয়ে দিচ্ছিলাম আমাদের সেদিনের অর্ডারে আমরা দিয়েছিলাম ওইখানকার শেরওয়ালি ভোজ স্পেশাল মিক্স ফ্রাইড রাইস, যেটাতে পুরোটা এগ দিয়ে কভার করা থাকে আর দেখতে ব্যাপারটা ভীষণ টেম্পটিং লাগে। তার সাথে আমরা অর্ডার করেছিলাম বাটার চিকেন, আমার সব সময়কার ফেভারিট ডিশ বাটার চিকেন। তারপর আর কি অ্যাজ ইউজুয়াল আমরা যা করি দুজনের সঙ্গে যখনই থাকি। অ্যান্ড এখানে আমরা ওয়েট করছিলাম আমাদের খাবারের, ভীষণ খিদে পেয়ে গেছিলো। এখানে ও আমাকে এই সুতোটা দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি এটা কিছুদিন আগে আমার মামা গিয়েছিল কাশ্মীরে, ওখান থেকে বৈষ্ণবী দেবীর মন্দির থেকে মায়ের সুতো নিয়ে এসেছিল এসডির জন্যে। তো ওখানে মা ওকে এটা হাতে বেঁধে দিয়েছিল ওর মঙ্গলের জন্যে। এখানে আমি ওকে খুব ইম্পর্টেন্ট কিছু বলছিলাম, বাট ও সেটা শুনছিল না বলে আমি ওকে জোর করে শোনাচ্ছিলাম যে তোমাকে শুনতেই হবে আমার কথা। অ্যান্ড এমন ধরনের ফাজলাম আমাদের মধ্যে চলতেই থাকে। এখানে আমি এখন এতদিন পরে ভয়েস ওভার দিতে গিয়ে ভিডিওতে লিটারেলি আমার হাসি পাচ্ছে ওর ফেস এক্সপ্রেশন দেখে। 1000 hours later অনেক